পবিত্র ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত চিত্রনায়ক সজল ভাই অভিনীত সিনেমা জিন 3। সিনেমাটি দেখতে পান্থপথের স্টার সিনেপ্লেক্সে গিয়েছিলাম সন্ধ্যায়। সিনেমাটি দেখছিলাম স্বয়ং সিনেমাটির নায়ক সজল ভাইয়ের পাশে বসে। যখন সিনেমাটিতে ইন্টারমিশন বা ইন্টারভ্যাল হলো, অর্থাৎ ব্রেক দিল, অর্ধেক হলো, তখন 5 মিনিটের বিরতি দেওয়া হয়। ঠিক সেই সময় লাইট জ্বলে ওঠে এবং সজল ভাই সবার উদ্দেশ্যে বলে বসলেন, কেমন লাগছিল আমার সিনেমা। সজল ভাইকে সিনেমা হলের ভিতরে দেখে ভক্তরা অবাক হয়ে গেলেন। তারা ভাবতে লাগলেন, আরে যে সিনেমা দেখতে আমরা এসেছিলাম সেই সিনেমার নায়কই সিনেমা হলের ভিতর আমাদের সাথেই রয়েছে। তারা নিজেদেরকে আর ধরে রাখতে পারলো না, সজল ভাইয়ের কাছে এগিয়ে আসলো এবং একে একে সবাই সেলফি তুলতে লাগলো, কেউ ছবিও তুলেছেন। তারা জানিয়েছেন তাদের মনের কথা, সিনেমাটিকে ঘিরে তাদের কিছু সুন্দর সুন্দর কথা, মতামত। আমি পার্সোনালি বলছি, জিন 3 সিনেমাটি আমার ভীষণ ভালো লেগেছে, শুধু এবং শুধুমাত্র সজল ভাইয়ের জন্য। সজল ভাই সিনেমাটিকে এক হাতে টেনে নিয়েছেন অনন্য উচ্চতায়। সজল ভাইয়ের বডি ল্যাঙ্গুয়েজ, জেস্চার, পোস্চার, তার মুভমেন্ট, তার ভয়েস মডুলেশন সব কিছু ছিল এক কথায় অনবদ্য। তিনি ক্যারেক্টারটার ভিতরে একদম ঢুকে গেছেন। মনে হচ্ছিল এটা সজল ভাই না, এটা অন্য কেউ। এছাড়া এই সিনেমার একটি ছোট বাচ্চা ছেলে অভিনয় করেছে, তার অভিনয় লাজবাব লেগেছে। সিনেমাটির ডিরেক্টর কামরুজ্জামান রহমান দুর্দান্তভাবে এই সিনেমাটি বানিয়েছেন, তার জন্য রইল শুভকামনা। সিনেমার একটি গান কন্যা যখন স্ক্রিনে আসছিল, তখন সবার মধ্যে যে উন্মাদনা ছিল, আমার কাছে মনে হচ্ছে সবাই পারলে সিনেমা হলের ভিতরে নাচানাচি শুরু করে দেয়। ক্যামেরার কাজ, বিজিএম, কালার কারেকশন, ফলে মিউজিক, সম্পাদনা সব কিছু ভালো ছিল। সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য এবং প্রযোজক আব্দুল আজিজ ভাই নিজে, তাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ।